বাংলাদেশে আপনার এবং সাধারণ মানুষের যে ট্যাক্সের পয়সা দিয়ে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো চলে, নির্বাচন কমিশন তার মধ্যে অন্যতম। গণতন্ত্র রক্ষার জন্য এই নির্বাচন কমিশন বছরের পর বছর নির্বাচন করে, কিন্তু গণতন্ত্র কতবার প্রতিষ্ঠিত হয়েছে এই নির্বাচন কমিশন দ্বারা। আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশন যে এত পয়সা খরচ করেছে, এত টাকা খরচ করেছে, এই যে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশনের প্রয়োজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে জনগণের টাকা জনগণের কাছে তো ফিরাই দেওয়া উচিত, অর্থাৎ আপনি জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচন করেছেন, সরকারের আদেশ মতন কাজ করেছেন, বড় বড় কথা বলেছেন, জনগণের সাথে তামাশা করেছেন, আপনাদের তো কিছুই হলো না। একজন মাত্র সাবেক নির্বাচন কমিশনার, দুইজন মাত্র সাবেক নির্বাচন কমিশনারকে আপনারা কারাবন্দী করে খুব আনন্দিত, কিন্তু নির্বাচন কমিশনের এই যে কর্মকর্তারা যে উপহাস করেছেন প্রশাসনের সাথে যোগ সাজস করে, তার জন্য তাদেরকে তো কিছুই বলা হলো না। যাই হোক, আপনারা বলেন নাই, আমাদের মতন মানুষ যদি ক্ষমতায় আসতো অবশ্যই আমরা এর ব্যবস্থা নিতাম, কারণ জনগণের যে কষ্ট সেটার মূল্য আমরা বুঝি। আপনারা যারা ক্ষমতায় আছেন তারা হয়তো বুঝবেন না, কারণ আপনার ক্ষমতায় পেয়ে মনে করছেন এনাফ, আমরা তো ক্ষমতা এনজয় করছি, যা হয়েছে হয়েছে, সমস্যা নেই। আমি আপনাকে বলতে চাই যে এই যে নির্বাচন কমিশন, এটার একটা বড় ধরনের সংস্কার দরকার। আপনারা অনেকেই নির্বাচন কমিশনের সংস্কারের কথা বলেছেন, অনেকে এটা নিয়ে কাজ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনকে যে ধরনের সংস্কার করলে এই নির্বাচন কমিশন একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই ব্যাপারে আপনাদের কোনো রকমের কোনো উদ্যোগ আমরা খেয়াল করছি না। হ্যাঁ, এটা ভালো কথা যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, নির্বাচন কমিশন অবশ্যই স্বাধীনভাবে কাজ করতে পারবে, প্রশাসন নির্বাচনের কমিশনের কথা শুনবে, নির্বাচন কমিশন প্রশাসনের কথা শুনবে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এটাকে স্বাধীন একটি সার্বভৌম একটি প্রতিষ্ঠান হিসাবে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বেসিক কিছু শক্তি একে দিতে হবে। শুধু শক্তি দিলে হবে না, এর নিজস্ব কিছু লজিস্টিক সাপোর্ট থাকতে হবে। এবং এত পয়সা এত টাকা খরচ করে যে নির্বাচনগুলো করা হয়, সেই নির্বাচন শুধু নির্বাচনের সময় না, নির্বাচন আগে পরে নির্বাচন কমিশনের একটা বড় ধরনের ভূমিকা রাখতে হবে। কারা নির্বাচন করতে পারবে, কারা পারবে না, এবং এই যে জনপ্রতিনিধি নির্বাচনের শুধু ভোট পর্বটি পরিচালনা করাই কি নির্বাচন কমিশনের কাজ হতে পারে? নির্বাচন কমিশন যেহেতু আমাদের বাংলাদেশের মতন একটা গরিব দেশের, এত টাকা তাদের বাজেট, এত তাদের সরঞ্জাম, এত যত যাই বলুক, নির্বাচন কমিশনের কিছু নেই। নির্বাচন কমিশনের হাতে যথেষ্ট রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড তার মাধ্যমে পরিচালিত হয়। তো এই নির্বাচন কমিশনের স্থানীয় যে ছোট ছোট নির্বাচনগুলো, এগুলো কিন্তু পরীক্ষামূলকভাবে অনলাইনে করতে পারে, এবং একই দিনে এই যে স্কুল টু স্কুল বন্ধ করে এই ধরনের নির্বাচন থেকে আস্তে আস্তে সরে আসতে পারে। জাতীয় নির্বাচন ঠিক আছে, কিন্তু স্থানীয় নির্বাচনগুলো সবারই যেহেতু ভোটার আইডি রয়েছে, এবং অনলাইনে একটা ভোটার আইডি দিয়ে এমনভাবে ভোটার আইডিটা দেবে যে তার পরিচয়টা গোপন রেখেও নির্বাচন করা সম্ভব। হ্যাঁ, এই ধরনের নির্বাচন হলে অবশ্য কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়তো প্রভাব খাটিয়ে কেউ নির্বাচনের গরিবদের যেহেতু কার্ডগুলো নিয়ে যেতে পারে, করতে পারে। মানুষকে শক্তিশালী করতে হবে, মানুষের মতামত দেওয়া, মানুষের প্রাইভেসি, মানুষের ব্যক্তিত্ব, এগুলো রক্ষা করে মানুষ যাতে কাজ করতে পারে, মানুষকে এইভাবে উন্নত করতে হবে যাতে নির্বাচনের যে খরচ, এটা যাতে কমানো যায়। আমাদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত যে নির্বাচনে যে বিপুল খরচ, এটাকে কমানো, এবং এই নির্বাচনে খরচ কমাতে গেলে এই যে দামি ইভিএম মেশিন, এগুলোর দরকার নেই। আপনাকে কম খরচে, কম পয়সায়, কম অ্যারেঞ্জমেন্টে ছোট ছোট এই যে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলো যাতে করা যায়, সেই দিকে আপনাদের মনোযোগ দিতে হবে।
জাতীয় পর্যায়ে নির্বাচনে যেহেতু অনেক কথা হয়, অনেক ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে আপোষ করা যাবে না। কিন্তু স্থানীয় নির্বাচনেও আপোষ করা যাবে না, কোয়ালিটির সাথে আপোষ করা যাবে না, কিন্তু খরচটা কমাতে হবে। আমরা গরিব দেশ, বাংলাদেশের অনেক ধরনের কাজ রয়েছে, সেখানে এই যে অহেতুক যে কোনো ধরনের খরচকে বন্ধ করতে হবে। নির্বাচন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা যেভাবে অপচয় করি, অর্থের অপচয় করি, এগুলো কমাতে হবে। নির্বাচনে এই যে অনেক লোক দাঁড়ায়, তাদের ব্যালট পেপার, তাদের যে খরচ, এগুলো চিন্তা করে কাজ করতে হবে। বাংলাদেশের স্থানীয় পর্যায়ের যে নির্বাচনগুলো, এগুলাকে এমন একটা সিস্টেমে আনতে হবে যাতে খরচ প্রতি বছর এতটা না হয়। নির্বাচন কমিশন প্রতি বছর যে ভোটার হালনাগাদ করেন, এতেও প্রচুর খরচ হয়। ভোটার অটোমেটিক তো হালনাগাদ হওয়ার কথা। এমন একটা সিস্টেম জাতীয় পর্যায়ে করতে হবে যে কে মারা গেল, কে এক ভোট কেন্দ্র থেকে আরেক ভোট কেন্দ্রে স্থানান্তরিত হলো, তো অটোমেটিক অনলাইনের মাধ্যমে বাধ্যতামূলকভাবে করতে হবে। কেউ যদি মারা যায়, তার রিপোর্ট জাতীয় পর্যায়ে দিতে হবে এবং সেটা অটোমেটিক নির্বাচন কমিশনের কাছে যাবে এবং সে যে আর ভোটার না, সেটা অটোমেটিক হালনাগাদ হয়ে যাবে। কেউ যদি জন্মগ্রহণ করে, তার তালিকা থাকবে এবং এই যে 18 বছর কার হলো, অটোমেটিক সে একটা ডাটাবেজে চলে আসবে। এই জন্যে ভোটার আইডি নয়, ন্যাশনাল আইডি দরকার, যে একটা মানুষ জন্মগ্রহণ করার পরেই সে যেন একটা আইডি পায় এবং সেই আইডির মাধ্যমে তার অন্যান্য কাজগুলো, তার ট্যাক্সের কাজগুলো, তার 18 বছর হলে যে সে ভোটার হবে সেই প্রক্রিয়া, এবং তারপরে তার মৃত্যু হলে সেটা ডাটাবেজে থাকবে এবং পরিসংখ্যান পুরাটাই ডাটাবেজে থাকবে। তাই নির্বাচন কমিশন একা কিছু করতে পারবে না, সরকারের সাথে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি করতে হবে। এবং নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা জানেন যে এই যে ভোটার আইডিটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাতে নিয়েছিল শেখ হাসিনার সময়, এই নির্বাচন কমিশনের যে সমস্ত ডিটেল যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকে তাতে সমস্যা নাই, পরিসংখ্যান মন্ত্রণালয়ে যদি অ্যাক্সেস থাকে কোনো সমস্যা নাই। আপনার এটা যদি কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপারে তাদের কাছে ডাটা থাকে কোনো সমস্যা নাই। ব্যাংক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, ইভেন আমাদের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়, সবার কাছে যদি এই অ্যাক্সেস থাকে কোনো সমস্যা নাই। কার কি অবস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে থাকতে পারে, যে কারা দারিদ্র্যসীমার নিচে রয়েছেন, কারা উপরে রয়েছেন। এই জন্য এই ভোটার আইডি কার্ডটাকে ন্যাশনাল আইডি করতে হবে এবং এই কার্ডের সাথে তার তথ্যগুলো সংযুক্ত থাকতে হবে, অনেক ডিটেল, অনেক তথ্য এতে থাকতে হবে, যাতে ভোটার আইডির সাথে সাথে মানুষ যে কোনো কাজে, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান যে কোনো কাজে এই ভোটার আইডি বা ন্যাশনাল আইডিকে ব্যবহার করতে পারে। নির্বাচন কমিশনের এখন অবকাঠামোর কথা বলি। নির্বাচন কমিশনকে ডিসেন্ট্রালাইজ করা দরকার, অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের প্রতিটি জেলায়, উপজেলায় অফিস রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের প্রতিটি ইউনিয়নে একজন স্বেচ্ছাসেবীর ভিত্তিতে একজন দুইজন রাজনৈতিক নেতাদের কাজে লাগাতে পারে, যে আপনার এই এলাকায় ভোটারদের অবস্থান কী। যারা রাজনীতি করেন তাদের তো নিজেদের প্রয়োজনেই তারা কাজ করেন, তাদেরকে কাজে লাগাতে পারেন, ইউনিয়ন পরিষদকে কাজে লাগাতে পারেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে লাগাতে পারেন, যে আপনারা তো নেক্সট ইলেকশন করবেন বা আসবেন, আপনারা আমাদেরকে পরিসংখ্যান দেওয়ার ব্যাপারে হেল্প করেন এবং ভোটার আইডি এই যে ব্যবস্থাপনা, এগুলোর ক্ষেত্রে হেল্প করেন। এবং নির্বাচন কমিশনের সবচেয়ে বড় যেটা দোষ, সেটা হচ্ছে তারা ভুল করে এবং ইচ্ছে করেই হয়তো বা করে, অনেকেই, অনেক কর্মকর্তারা নাম ভুল করে, ঠিকানা ভুল করে। এগুলো যাতে না হয় এই জন্য এটা ডিসেন্ট্রালাইজ দরকার। ইউনিয়ন পর্যায়ে প্রতিটা ইউনিয়নে দরকার হলে ন্যাশনাল আইডি ইউনিট করতে হবে বা ভোটার আইডি ইউনিট করতে হবে। সেখানে দরকার নেই একজন নির্বাচন কমিশনের কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার, এত পয়সা খরচ করার দরকার নেই। এই কাজগুলো খুবই জরুরি এবং আমাদের জাতির যে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থেও, যে মানুষের আদমশুমারির স্বার্থে, মানুষের ভোটার আইডি, আদমশুমারি, বিদেশি নাগরিক চিহ্নিতকরণ
মানুষের রুটকে, অর্থাৎ কে কীভাবে নাগরিক হলো, এগুলো সব কিছুই একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে এবং নির্বাচন কমিশনকে সেই বিষয়ে বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। এটি সরকারকে উদ্যোগ নিতে হবে। নির্বাচন কমিশন কোনোদিনও পারবে না। সরকার যদি মনে করে যে এইভাবে আমি নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন সার্ভিস, এই যে ন্যাশনাল ডাটা আমরা একত্রিত করব, বিশেষ করে যে জন্ম নিবন্ধন বলেন, তারপরে ভোটার আইডি বলেন, ন্যাশনাল আইডি বলেন, এগুলোকে একীভূত না করা গেলে আমরা আসলে আমাদের দেশে কোন বিদেশি লোক কীভাবে কাজ করছে সেটাও আমরা বের করতে পারবো না। এটা কিন্তু একটা বড় বিষয়। আমরা জানিই না যে গত 50 বছরে কত বিদেশি লোক বাংলাদেশে নাগরিক হয়েছে। আপনি ভাবলে অবাক হবেন যে কার রুট কিভাবে, আপনি চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশ এতটাই ওপেন যে তার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি রয়েছে যদি আমাদের ন্যাশনাল আইডি সিস্টেমটা উন্নত না করা হয়।